আপকামিং ছিল, সো এই জন্য তাণ্ডব সিনেমাটা অনেক ইন্টারেস্টিং আশা করছি। এখানে সাবিনা নূর আছে, তারপরে আপনার সাথে সিয়াম আছে, কার অভিনয়ে পড়েছে? আসলে তিনজন অভিনেতা তিন ধরনের, তো আপনার নিশ্চয় তো অবভিয়াসলি সবচেয়ে আপনার দুজন কাছাকাছি থাকবে। আপনার নিশ্চয় তো অবশ্যই আমাদের সবার অনেক বেশি প্রিয় সাবিনা নূর, অনেক কিউট একজন অভিনেত্রী, এবং সিয়ামকেও আমার অনেক ভালো লাগে। সো হ্যাঁ, ওভারঅল তাণ্ডব থেকে অনেক বেশি প্রত্যাশা, অবশ্যই সুযোগ পেলে আবারও দেখবো। শাকিব খানের আগে কোন সিনেমাটা দেখা হয়েছিল? আর আমি আসলে সাকিব খানের ওভাবে কোনো সিনেমা আমার দেখা হয়নি, বাট আমি তাণ্ডব দেখতে আসলে অনেক আগ্রহী। আচ্ছা, আর অনেক সুন্দর সুন্দর সিনেমা হয়েছিল, বরবাদ হয়েছিল, তারপর হচ্ছে প্রিয়তমা হয়েছিল, বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল, এগুলো কি দেখা হয়েছিল? তুফান? না, আমার দেখা হয়নি। মানে আপনি মূলত শাকিব খানের সিনেমা দেখেন না? মূলত হ্যাঁ, ওভাবে দেখা হয় না, বাট আমি তাণ্ডব দেখতে আসলে আগ্রহী। আশা করি শাকিব খানের সিনেমা দেখলে পরবর্তী থেকে শাকিব খানের ভক্ত হয়ে যাওয়ার লাগবে। আমি 100% আপনাকে গ্যারান্টি দিচ্ছি শাকিব খানের সিনেমা অনেক সুন্দর সিনেমা। কি বলার আছে? জি, উনি তো অলরেডি কিংবদন্তি হয়ে গিয়েছেন, তো এখানে নতুন করে আসলে কিছু বলার নেই। তাণ্ডব দেখার জন্য আগ্রহ পোষণ করছি, দেখা যাক। আপু, আপনার কাছে যাও, নিতে যাই। আপু, আপনিও দাঁড়ান একসাথে। ভাই, ফ্রেম রেট দেন না। ঠিক আছে, তোর ফ্রেন্ড ঠিক আছে। আপনার দুজনে ক্যামেরা দিকে আপু, এই যে শাকিব খানের তাণ্ডব আসছে, তাণ্ডবের ট্রেলার কি দেখা হয়েছিল? তাণ্ডবের আসলে আমরা টিকিট খুঁজছিলাম আজকে, কিন্তু তাণ্ডবের টিকিট আসলে আমি যেটা অনেস্টলি বলতেছি, বাংলাদেশের সকল সিনেপ্লেক্সে আজকে দিনে তাণ্ডবের কোনো টিকিট আমরা পাইনি। এর জন্য আমরা মানে তাণ্ডবটা আজকে দেখা হয় নাই, কিন্তু আজকে আমরা হয়তোবা নেক্সট 7 দিন পরে যদি এটা খুঁজি তখন হয়তোবা পাবো। তো আমি যেটা বুঝতে পারতেছি অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে যে তাণ্ডব ভালো মতোই মানে চলতেছে সব জায়গায়। এই জন্য মানে তাণ্ডবটা আসলে আমি দেখি নাই, বা সাকিব খানের আগে একটা মুভি আমি যেটা রিসেন্ট দেখেছি তুফান, ওটা দেখেছি, খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট সাকিব খান এরকম আরও মুভি আমরা দেখতে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি ঘুরে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে। আগে বাংলা সিনেমা মানুষ দেখতো না, এখন ইন্ডাস্ট্রি জমজমাট যাচ্ছে, মানুষ দেখছে। ইংলিশ সিনেমা বাদ দিয়ে বাংলা সিনেমা দেখছে। সেই জিনিসটা বাংলাদেশি হয়ে কি বলার আছে? অবশ্যই বাংলাদেশের সিনেমার যে অনেক মানে চেঞ্জটা আমরা যখন ছোটছিলাম 2000 ইভেন 8-9 সালের দিকেও যে আমরা যে সকল মুভি দেখেছি, ওখান থেকেও যে আমরা বের হয়ে আসতে পেরে এরকম মানে বাংলাদেশকে সুন্দর সুন্দর মুভি দিতে পারছি, এবং গ্রাফিক্যাল বলেন, মেসেজ বলেন, ইভেন সোশ্যাল অ্যাওয়ারনেস বলেন, সব কিছু মিলিয়ে যে একটা সুন্দর সুন্দর মুভি আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে মানে খুবই অ্যামেজিং। দিন দিন যাচ্ছে শাকিব খানের লোকজন আরও বাড়ছে, দিন দিন বাড়ছে, পেশাদার বাড়ছে, সুন্দর অভিনয় করছে। বল করে প্রচুর কোনো শাকিব খান স্ক্রিপ্টের ভিতরে ঢুকে যায়, সেই জিনিসটা কী বলার আছে আপনার? মেয়ে ভক্তরা মানে পাগল ওনার জন্য, কী বলেন? হ্যাঁ, অবশ্যই সাকিব খান তো অবশ্যই শুরু থেকেই, যখন মানে আমাদের এই চেঞ্জটা আসার আগেও সাকিব খান মানুষের সবার কাছে ফেভারিট ছিল, এবং এখনও যখন এই চেঞ্জটা আসছে বাংলা মুভিতে, তখন আরও সাকিব খান বেশি প্রাধান্য পাচ্ছে। ইনশাল্লাহ আমরা আরও আগ্রহ পোষণ করছি, ভবিষ্যতে আমরা এরকম আরও মুভি দেখব। শাকিব খানের মন থেকে বলবেন, শাকিব খানের ভক্ত নাকি আরবিন শুভর ভক্ত, কার ভক্ত? মন থেকে বলবেন। আমি দুইজনেরই ভক্ত, বাংলাদেশি হিসেবে আমি দুইজনেরই ভক্ত। শাকিব খানের কি বেশি ভক্ত? দুইজনেরই সমান সমান ভক্ত। আচ্ছা, আপনাকে যদি বলা হয় যে শাকিব খানের একটা ভালো দিক বলে, একটা ভালো দিক, একটা খারাপ দিক? শাকিব খানের ভালো দিক, আচ্ছা সে মানে উনি যখন মুভি করেন, তিনি যখন মুভি করেন মানে উনি একদম রিয়েল পিকচার মানে যেটা ক্যারেক্টারের ভিতরে ঢুকে যান, এটা আমি বলছি উনি একদম ক্যারেক্টারের ভিতরে ঢুকে গিয়ে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করেন, এবং এটা খুবই ভালো। আমরা যদি দেখি শাকিব খানের সাথে আপনার দেখা হয়েছে, আপনার একসাথে ধরুন আপনার শাকিব খানের সাথে দেখা হয়েছে, পরবর্তীতে শাকিব খানকে কি বলতে চান উদ্দেশ্য করে? সব দুজনেই কিন্তু ভক্ত হয়ে থাকেন, শাকিব খানকে কি বলতে চান? দেখা হয়েছে, দুজনেই কি বলতে চান? উনি যেহেতু বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে অনেক বড় ভূমিকা রাখছেন, তো ওনার কাছে এটাই বলার থাকবে যে ওনার কাছে এটাই বলার থাকবে যে উনি যেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এভাবেই অবদান রেখে যান, এবং অনেক বছর ধরে ওনার যে পদচারণা, এটা আমাদের সিনেমা জগৎকে আসলে অনেক অনেক দূর নিয়ে যাচ্ছে। উনি এভাবেই আমাদের সিনেমা জগৎকে আরও বেশি রোমাঞ্চিত করে তুলুক, এটাই ওনার কাছে চাওয়া থাকবে একজন দর্শক। আপনাকে যদি দুজনকে যদি শাকিব খান অফার করে নায়িকার চরিত্রে দেখা হওয়ার পরে ক্যামেরা পছন্দ করে, মানুষের চোখ বলা যায় না, কিন্তু আপনি দুজনকে পছন্দ করেন নায়িকা হিসেবে, আপনি কি করবেন? শাকিব খানের সাথে অভিনয় করবেন? না, আসলে অভিনয় করার কোনো ইচ্ছা আমার নাই। আমি একজন দর্শক হিসাবে
দর্শক হিসাবে এখন দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান সামনে থেকে কি দর্শকদের উদ্দেশ্যে বলবো, বাংলা সিনেমা অনেক সুন্দর সুন্দর বাংলা সিনেমা আমরা উপহার পাচ্ছি, অনেক সুন্দর সুন্দর মেসেজ পাচ্ছি। কোনো পথ বাঁধা গল্পের মধ্যে বাংলা সিনেমার আবদ্ধ নয়। বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাচ্ছে সিনেমার মাধ্যমে। তো সবাইকে আমন্ত্রণ জানাবো যে সিনেমা দেখতে আসুন, সিনেমা হলে দেখতে আসুন এবং সিনেমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল। আপনার বাংলাদেশ সিনেমা চেঞ্জ আসছে এবং যে সকল মেসেজ বা যে সকল অ্যাওয়ারনেস দেওয়ার চেষ্টা করছে আমরা বাংলাদেশিরা আমি নিচ্ছি, আমি নিব। আমার ফ্রেমের সমস্যা ছিল। এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের জন্যই উপকার হবে, বাংলাদেশের মানুষের উপকৃত হবে এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিরা আরও উপকৃত হবে। যে এরকম সুন্দর সুন্দর তো সবার জন্য এটাই বড় কথা যে বাংলাদেশের মুভি আমরা দেখি, বাংলাদেশের কালকে আমি কালির সময় মারা গেছে, এখানে আমি আমাদের যে ইন্ডাস্ট্রিতে আমাদের যারা কাজ করছে, সেটা মিলিয়ন তারা আরো নিজেদের লাইভ দিচ্ছিও কয়েক লাখ আমার দেশের মানুষ আমাদের মুভি দেখছে, আমাদেরকে আরো ৮০,০০০ টাকা জিনিস উপহার তাদের আমার দেওয়া উচিত। আমি আপনার লাস্ট একটা প্রশ্ন নিয়ে হ্যাঁ, আর আমি ৪৪,০০০ টাকা শাকিব খানের সাথে কোন নায়িকাকে মানায় আপনার চোখে? কোন নায়িকাকে নিলে শাকিব খানের সাথে মানাবে? ইন্ডিয়ান নাকি বাংলাদেশি, কোনটা আপনার চোখে কোনটা মানাবে আপনার চোখে শাকিব খানের সাথে একই সাথে অভিনয় স্কেল সব দিক বলে মানে আপনার চোখে কোন নায়িকাকে নিলে শাকিব খানের সাথে মানাবে? আমি সাতাশ গান্ধী কারণে এখন হচ্ছে মানে উনি তো রিসেন্ট মানে যেটা দেখলাম কোম্পানি ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি করেছেন, আগে বাংলাদেশের নায়িকা ওনার সাথে আসলে সব নায়িকাই মানে তারপরেও যদি কোনো নেম সাজেস্ট করতে হয় আমি বাংলাদেশি দেখে বেশি সাজেস্ট করবো। আচ্ছা তারা তাহলে আপনার কাছে আসি। জয়া হাসান। আচ্ছা আপনার সামনে থেকে জি জি হ্যাঁ, সাকিব খানের সাথে জয়া হাসান আরও পারফর্ম করুক, আরও অভিনয় করুক। আর বাংলাদেশি নায়িকারও বেশি অভিনয় করুক, আমি এটাই বলবো। হ্যাঁ, সবাইকেই ভালো লাগে। ওকে থ্যাংক ইউ। মিস্টার সিনেমাটা খুব ভালো লেগেছে। এটার মধ্যে সামাজিক সচেতনতা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি একজন নারী হিসেবে মনে করি যে এ ধরনের সিনেমা আরও বেশি জনগণের কাছে পৌঁছানো উচিত এবং এখানে সোশ্যাল অ্যাওয়ারনেসটা বেশ সুন্দরভাবে একটা অ্যাডভেঞ্চারাস ওয়েতেও দেখানো হয়েছে এবং এখানে অনেক ইমোশনাল ব্যাপারও জড়িত আছে। এবং আরেকজন শুভকে একজন অনেকদিন পর দেখলাম, উনি বরাবরই একজন অ্যাডভেঞ্চারাস হিরো। ওনাকে সেভাবেই দেখলাম, খুব ভালো লাগলো। এবং নায়িকা হিসেবে মন্দিরা এবং প্রিয়তিকেও অনেক ভালো লেগেছে। তো প্রিয়তি সম্ভবত এটা প্রথম সিনেমা, আমার যথেষ্ট ভালো লেগেছে তার অ্যাক্টিং। তো ওভারঅল সিনেমাটা ভালো ছিল, ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা দুজন একসাথে নিয়ে যখন আমি একমতের উপরে কিছু পোষণ করি, কারণ বাংলা সিনেমাতে আগে যে একটা আমরা দেখে এসেছি ছোটোবেলা থেকে, এটা থেকে যে আমরা বের হয়ে একটা হিউজ টাইপের একটা চেঞ্জের মধ্য দিয়ে আসতে পারছি এবং বিভিন্ন ধরনের মেসেজ এটার মধ্যে দিয়ে প্রদান করা হচ্ছে, এটা খুবই একটা মানে আমাদের জন্য কাজ হচ্ছে, এটা আমাদের বাংলাদেশের জন্য খুবই বড় একটা কী বলবো একটা চেঞ্জিং বিষয়। এবং হচ্ছে গিয়ে এই মুভিটার মাধ্যমে যে হচ্ছে গিয়ে ফিমেল কিছু বিষয় ফিমেল কিছু ব্যাপারে সচেতনতা রিলেটেড কিছু বলা হয়েছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে এগুলার খুবই দরকার আছে পৌঁছানোর। এবং ফিমেল মানে এই মুভির মধ্য দিয়ে ইনশাল্লাহ আমরা আশা করছি যে এগুলো সুন্দর করে আমাদের প্রত্যন্ত অঞ্চলে প্রয়োগের হবে, যেহেতু আমাদের গ্রামের দিকের অঞ্চলের মানুষরা বাংলা মুভি দেখতে পছন্দ করে। ইনশাল্লাহ আই হোপ যে এইসব মুভি সুন্দর করে ইয়া হবে, ব্রডকাস্ট হবে এবং সহজেই আমাদের সোসাইটির মধ্যে যে সকল বিধিনিষেধ বা যে সকল কিছু আছে এগুলো খুব সুন্দর করে। আমার মতামত, প্রতিটি সিনেমাই আসলে দেখার জন্য এবার খুবই আগ্রহী। এবারকার প্রতিটি সিনেমাতেই অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস এবং অনেক নতুন নতুন মানে অনেক পুরনো শিল্পীরাও, যেমন উৎসব সিনেমাতে আমরা অনেক আমাদের কিংবদন্তি শিল্পীদেরকে দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে আশা করি সব সিনেমায় দেখা হবে। নীলচক্র একটা ভালো অভিজ্ঞতা ছিল, তাণ্ডব, উৎসব এবং আরেকটা তাসনিম ফারিনের ইনসাফ। জি, তো প্রত্যেকটাই আশা করি দেখা হবে, চেষ্টা করবো দেখার। নীলচক্র একটা ভালো